নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি শ্রী রামকৃষ্ণ রাসমণি পর্ব অধ্যায়তে, এবং আজকে আমরা আলোচনা করব চতুর্থ ভাগ। এবং একটা কথা বলবো, যারা যারা আমার আগের রানী রাসমণি সম্পর্কে আলোচনাগুলি, ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল প্লেলিস্টে যাবেন। রানী রাসমণি নামে যে প্লেলিস্টটি আছে সেখানে গেলে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা 17 নম্বর পর্ব, শ্রীরামকৃষ্ণ রানী রাসমণি অধ্যায় থেকে চতুর্থ ভাগ। শ্রীরামকৃষ্ণ অভিনব পূজার দ্বারা মা কালীর সাধনায় নিজেকে নিযুক্ত করেন। এই বিষয় লীলা প্রসঙ্গ গ্রন্থে বিশদভাবে বর্ণিত আছে। দেবীর পূজা ও সেবা সম্পন্ন করিবার নির্দিষ্ট কালও এই সময় হইতে তাহার দিন দিন বাড়িয়া যাইতে লাগিল। পূজা করিতে বসিয়া তিনি যথাবিধি নিজ মস্তকে একটি পুষ্প দিয়াই হয়তো 2 ঘণ্টাকাল স্থানুর ন্যায় স্পন্দনহীনভাবে ধ্যানস্থ রহিলেন। অন্নাদি নিবেদন করিয়া মা খাইতেছেন ভাবিতে ভাবিতেই হয়তো বহুক্ষণ কাটাইলেন। প্রত্যুষে স্বহস্তে পুষ্প চয়ন করিয়া মালা গাঁথিয়া দেবীকে সাজাইতে কত সময় ব্যয় করিলেন। অথবা অপরাহ্নে জগন্মাতাকে যদি গান শুনাইতে আরম্ভ করিলেন, তবে এমন তন্ময় ও ভাববিহল হইয়া পড়িলেন যে সময় অতীত হইতেছে এই কথা বারংবার স্মরণ করিয়া দিয়াও তাহাকে আরত্রিকাদি কর্ম সম্পাদনের সময় নিযুক্ত করিতে পারা গেল না। এইরূপে কিছুকাল পূজা চলিতে লাগিল। ঐরূপ নিষ্ঠা, ভক্তি ও ব্যাকুলতা দেখিয়া ঠাকুরবাটির জনসাধারণের দৃষ্টি যে এখন ঠাকুরের প্রতি আকৃষ্ট হইয়াছিল, এই কথা বেশ বোঝা যায়। সাধারণের সচরাচরে যে পথে চলিয়া থাকে তাহা ছাড়িয়া নতুন ভাব কাহাকেও চলিতে বা কিছু করিতে দেখিলে লোকে প্রথম বিদ্রুপ পরিহাসাদি করিয়া থাকে, কিন্তু দিনের পর যত দিন যাইতে থাকে এবং ওই ব্যক্তি দৃঢ়তা সহকারে নিজ গন্তব্য পথে যত অগ্রসর হয়, ততই সাধারণের মনে পূর্বোক্ত ভাব পরিবর্তিত হইয়া উহার স্থলে শ্রদ্ধা আসিয়া অধিকার করে। ঠাকুরের এই সময় কার্যকলাপ সম্বন্ধে ঐরূপ হইয়াছিল। কিছুদিন ঐরূপে পূজা করিতে না করিতে তিনি প্রথমে অনেকের বিদ্রুপভাজন হইলেন। কিছু কাল পরে কেহ কেহ আবার তাহার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হইয়া উঠিল। শোনা যায় মথুরবাবু এই সময় ঠাকুরের পূজাদি দেখিয়া হৃষ্টচিত্তে রানী রাসমণিকে বলিয়াছিলেন, অদ্ভুত পূজক পাওয়া গিয়াছে, দেবী বোধ হয় শীঘ্রই জাগ্রতা হইয়া উঠিবেন। লোকের ঐরূপ মতামতে ঠাকুর কিন্তু কোনোদিন নিজ গন্তব্য পথ হইতে বিচলিত হন নাই। সাগরগামিনী নদীর ন্যায় তাহার মন এখন হইতে অবিরাম একইভাবে শ্রী শ্রী জগন্মাতার শ্রী পাদোদ্দেশ্যে ধাবিত হইয়াছিল। দিনের পর যতদিন যাইতে লাগিল, ঠাকুরের মনে অনুরাগ ব্যাকুলতাও তত বৃদ্ধি পাইতে লাগিল, এবং মনের ওই প্রকাশ অবিরাম একদিকে গতি তাহার শরীরের নানা প্রকার বাহলক্ষণে প্রকাশ পাইতে লাগিল। ঠাকুরের আহার এবং নিদ্রা কমিয়া গেল। শরীরের রক্ত প্রবাহ বক্ষে ও মস্তিষ্কে নিরন্তর দ্রুত প্রবাহিত হওয়ায় বক্ষস্থল সর্বদা আরক্তিম হইয়া রহিল। চক্ষু মধ্যে মধ্যে সহসা জলভারাক্রান্ত হইতে লাগিল, এবং ভগবৎ দর্শনের জন্য একান্ত ব্যাকুলতা বশত কি করিব, কেমনে পাইব, এইরূপ একটা চিন্তা নিরন্তর পোষণ করায় ধ্যান পূজাদি কাল ভিন্ন অন্য সময় তাহার শরীরে একটা অশান্তি চাঞ্চল্যের ভাব লক্ষিত হইতে লাগিল। এই সমস্তই রানী রাসমণি দেবীর আমলের ঘটনা। এমনকি ঠাকুর শ্রীরামকৃষ্ণের মা কালীকে সাক্ষাৎ দর্শনও এক সময় ঘটেছিল। এই সম্পর্কে লীলা প্রসঙ্গ গ্রন্থে
ওই অংশের বর্ণিত হয়েছে, তিনি বলিতেন, মার দেখা পাইলাম না বলিয়া এখন হৃদয় অসহ্য যন্ত্রণা। জলশূন্য করিবার জন্য লোকে যেমন সজোরে গামছা নিংড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন তদ্রুপ করিতেছে। মায়ের দেখা বোধ হয় কোনো কালেই পাইব না ভাবিয়া যন্ত্রণা ছটফট করিতে লাগিলাম। অস্থির হইয়া ভাবিলাম, তবে আর এই জীবন আবশ্যক নাই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তাহার উপর পড়িল। এই দণ্ডেই জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি। এমন সময় মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পর বাহিরে কি যে হইয়াছে, কোনো দিক দিয়া সেদিন ও তৎপর দিন যে গিয়াছে তাহার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিছু একটা অনুভূতি জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। পূর্বোক্ত অদ্ভুত দর্শনের কথা ঠাকুর অন্য একদিন আমাদিগকে এই রূপে বিবৃত করিয়া বলেন, ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছু নাই। আর দেখিতেছি কি, এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র, যেদিকে যতদূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল। হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। ওই রূপে প্রথম দর্শনকালে তিনি চেতন জ্যোতি সমুদ্রের দর্শন লাভের কথা আমাদিগকে বলিয়াছিলেন, কিন্তু চৈতন্য ঘন জগদম্বার বরাভয় করা মূর্তি, ঠাকুর কি এখন তাহারও দর্শন এই জ্যোতি সমুদ্রের মধ্যে পাইয়াছিলেন বলিয়াই বোধ হয়। কারণ শুনিয়াছি প্রথম দর্শনের সময় তাহার কিছুমাত্র সংজ্ঞা যখন হইয়াছিল, তখন তিনি কাতর কণ্ঠে মা মা শব্দ উচ্চারণ করিয়াছিলেন। পূর্বোক্ত দর্শনের বিরাম হইলে শ্রী শ্রী জগদম্বার চিন্ময় মূর্তির অবিরাম দর্শন লাভের জন্য ঠাকুরের প্রাণে একটা অবিশ্রান্ত আকুল ক্রন্দনের রোল উঠিয়াছিল। ক্রন্দনাদি বাহুলক্ষণের সকল সময় প্রকাশিত না হইলেও উহা অন্তরে সর্বদা বিদ্যমান থাকিত এবং কখনো কখনো এত বৃদ্ধি পাইত যে তার আর চাপিতে না পারিয়া ভূমিতে লুটাইয়া যন্ত্রণা ছটপট করিতে করিতে মা আমায় কৃপা কর, দেখা দে বলিয়া এমন ক্রন্দন করিতেন যে চারিপাশে লোক দাঁড়াইয়া যাইত। ওইরূপ অস্থির চেষ্টার লোকে কি বলিবে, এই কথার বিন্দু মাত্র তখন তাহার মনে আসিত না। বলিতেন, চারিদিকে লোক দাঁড়াইয়া থাকিল, তাহাদিগকে ছায়া বা ছবিতে আঁকা মূর্তির ন্যায় অবান্তর মনে হইত এবং তজ্জন্য মনে কিছুমাত্র লজ্জা বা সংকোচের উদয় হইত না। ওইরূপ অসহ্য যন্ত্রণায় সময় সময় বাহক জ্ঞান শূন্য হইয়া পড়িতাম এবং ওইরূপ হইবার পরেই দেখিতাম মায়ের বরাভয়কারী চিন্ময় মূর্তি। দেখিতাম ওই মূর্তি হাসিতেছে, কথা কহিতেছে, অশেষ প্রকারে সান্ত্বনা শিক্ষা দিতেছে। ঠাকুর বলিতেন, নাসিকায় হাত দিয়া দেখিয়াছি মা সত্য সত্য নিঃশ্বাস ফেলিতেছেন। তন্ন তন্ন করিয়া দেখিয়াও রাত্রিকালে দীপালোকে মন্দির দেউলে মায়ের দিব্যাঙ্গের ছায়া কখনো পতিত হইতে দেখি নাই। আপন কক্ষে বসিয়া শুনিয়াছি মা পাঁজর করিয়া বালিকার মতো আনন্দিতা হইয়া ঝমঝম শব্দ করিতে করিতে মন্দিরের উপর তলায় উঠিতেছেন। দ্রুত পদে কক্ষের বাহিরে আসিয়া দেখিয়াছি সত্য সত্যই মা মন্দিরের দ্বিতলের বারান্দায় আলুলায়িত কেশে দাঁড়াইয়া কখনো কলিকাতা এবং কখনো গঙ্গা দর্শন করিতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।